আজকে ভাজি করব বাটা মাছ। বাজার থেকে অনেকগুলো বাটা মাছ নিয়ে এসেছিল, তার মধ্যে কিছু ছোট সাইজের বাটা ছিল। আর এই ছোট সাইজের বাটা মাছগুলো সাধারণত ঝোল খেতে একদমই ভালো লাগে না, কাটা অনেক বেশি। মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছগুলো আমি ভাজি করব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 ফালি লেবুর রস। লেবুর রসটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। লবণ দিয়ে দেব পরিমাণ মতো। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচের মতো। হলুদ গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচের মতো। এবার মাছের সাথে মশলাটা ভালোভাবে মেখে নেব। মশলাটা ভালোভাবে মাখতে হবে যেন প্রতিটা মাছের গায়ে মশলাটা ভালোভাবে মিশে যায়। মাছটা এভাবে হলুদ লবণে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে, তাহলে মাছের মধ্যে লবণটা বেশ ভালোভাবে মিশে যাবে আর মাছটা ভাজার পরে খেতেও ভালো লাগবে। তো মাছটা হলুদ লবণে ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম করে নিয়ে এখন মাছগুলো দিয়ে ভেজে নেব। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে মাছগুলোকে এপিট ওপিট উল্টে দিয়ে ভেজে নিতে হবে। মাছগুলো আমি একেবারে মচমচে করব না, একটু নরম করে ভেজে নেব। এই মাছ ভাজাটা সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে, তাছাড়া এমনিও খাওয়া যায়। মাছগুলোর এক পাশটা ভালো মতো ভাজা হয়ে গেলে এখন উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নেব। আর এভাবে 2-3 বার উল্টাপাল্টা করে দিয়ে মাছগুলোকে আমি একটু মচমচে করে ভেজে নেব, তবে খুব বেশি মচমচে না, হালকা একটু নরম থাকবে এরকম করে ভেজে নেব। এপিট ওপিট উল্টে দিয়ে মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন মাছগুলো তেল থেকে তুলে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা এবং কাঁচামরিচ বাটা। 1 চা চামচ নিয়েছি কাঁচামরিচ বাটা আর 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি পেঁয়াজ বাটা। দিয়ে দেব টমেটো পেস্ট। আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি। লবণ দিয়ে দেব পরিমাণ মতো। হলুদের গুঁড়া দিয়ে দেব সামান্য। আর দিয়ে দেব কিছুটা জিরার গুঁড়া। এবার ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে ভেজে নেব। মাছ ভাজা কয়েকভাবেই করা যায়, তবে আজকে যেভাবে করছি মশলা দিয়ে, এভাবে মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে। অল্প আঁচে মশলাটা ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে। মশলাটা আমি ভালোভাবে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। মশলাতে আমি এখন কিছুটা পানি দিয়ে দেব যাতে মশলাতে ভালো মতো জাল পড়ে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে এতে কোনো কাঁচা গন্ধও থাকবে না, খেতেও ভালো লাগবে। পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে এখন উল্টাপাল্টা করে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিয়ে অল্প আঁচে কিছুক্ষণ ভেজে নেব। একটু ছোট সাইজের মাছগুলো এভাবে ভেজে নিলে খেতে ভালো লাগে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, মশলাটা মাছের গায়ে এভাবে মাখো মাখো হয়ে যাবে। মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব।